হ্যালো বন্ধুরা, মিনমিস ব্লগের আবারও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি চলে গিয়েছিলাম কালকে কাকার বাড়ি। তো এটা কাকার বাড়ি খিদিরপুরে, আমার ছোটো কাকার বাড়ি। তার মেয়ের রেজিস্ট্রি ছিল, রিং সেরিমানি যা যা হয় আর কি এঙ্গেজমেন্টে, তো সবই আর কি তার জন্য আমাকে ইনভাইট করেছিল। তো সেই জন্য আমি গিয়েছিলাম, অনেক দিন পর কাকার বাড়ি গিয়েছিলাম আর অনেক ছোটোবেলায় গেছি অনেকবার, তারপর থেকে আর খুব একটা যাওয়া হয়নি। আর ওখানে গিয়ে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর ফ্ল্যাটের তলায় সমস্ত গাড়িগুলো পার্কিং করা ছিল। আর এখানে কাকার মেয়ে সাজছিল, ওকে পার্লার থেকে লোক এসেছিল, মানে যিনি সাজাবেন ভদ্রমহিলা, উনি সাজিয়ে নিচ্ছিলেন। আর আমরা একটু বসে গল্প করে নিচ্ছিলাম। এখানে সমস্ত সাজের মেকআপ থেকে শুরু করে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সমস্ত কিছুই রাখা ছিল। তখনও পুরোপুরি প্রিপেয়ার হয়নি, তারপরে ওকে তৈরি করা হচ্ছিল। একটা মানে ঘর ভাড়া নেওয়া হয়েছিল সেখানে যাওয়ার জন্য। এখানে কাকিমাও শাড়ি পরে তৈরি হয়ে নিচ্ছিল, আর হোয়াইট কালারের এটা মনে হচ্ছে বেনারসি। তো যাই হোক, ওটা পরে তৈরি হয়ে নিচ্ছিল। আর একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি পরে আমার কাকার বড় মেয়েকে বেশ ভালোই লাগছিল, একটা সোবার লুক দিয়েছে। আর এটা হচ্ছে দীপায়নদা, মানে যাকে সাজানো হচ্ছে, এই দীপায়নদার সাথেই বিয়েটা হবে আর কি, মানে ফিয়ন্সে বলতে পারেন। করে একটু হলুদ প্লাগ করে মানে আইব্রোস করে নেওয়া হচ্ছিল, মানে ঘরেতে যতটুকু সাজানো হয়। আজকালকে দিনে ছেলেরাও তো মেকআপ করে। তারপর আমরা বোনের বর তো সবাই এলো, মা বাবাও এসেছিলো। তো ওরা আসতে একটু লেট করে ফেলেছিল। তারপর সেখান থেকে যেই ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল সেখানে সবাই মিলে চলে গিয়েছিলাম। আর এখানে গিয়ে সবাই মিলে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এখানে বোনের মানে আমার কাকার মানে কাকিমার আর কি, কাকিমার যত বাপের বাড়ি যারা আছে তারা এসেছিলো। তারপর বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকে এসছে, তাদের সাথে একটুখানি ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিলো। তারা গিফট দিয়েছিল। আর আমাকে দেখো, আমি এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর আমার জেঠিমাও বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। জেঠু এই পাশে বসে আশীর্বাদ হবে, তো সেই জন্য। আর এখানে শালিনীও এসে গেছে, তো শালিনীর সাথে ছবি তুলছিল। তো সবাই মিলে মোটামুটি খুব মজা করছিল। তারপরে এখানে লয়ার চলে এসেছিলেন, মানে যিনি রেজিস্ট্রি করাবেন আর কি, তো তিনি চলে এসেছিলেন এখানে রেজিস্ট্রি ম্যারেজের জন্য। তো এখানে রেজিস্ট্রি হচ্ছিল, তো খুব ভাল লাগছিল বেশ। মানে এই সময়টাই খুব ভাল লাগে না, মানে খুব আনন্দের একটা মুহূর্ত, যে না অনেক দিন পর যদি কোনো ভালোবাসার মানুষের মানে শুভ পরিণয় হয় তো খুবই ভালো লাগে দেখতে। তো সেই আর কি। তো দেখুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এখানে সমস্ত মানে এঙ্গেজমেন্টেরই সমস্ত কিছু ছিল। তো এখানে ফটোশ্যুট হচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে একটুখানি উপরে ছাদ ফাতগুলো ঘুরে দেখছিলাম, নিচের দিকেও গেছিলাম। আর এখানে কাকিমা সবার মানে সব রিলেটিভসদের অ্যাটেন্ড করতে বিজি ছিল। এখানে মানে বাবা মার দায়িত্ব তো সব থেকে বড়, এবার সবাইকে অ্যাটেন্ড করতে হয়। এবার যারা এসছেন তাদের ঠিক মতো সব কিছু হলো কি না, এটা খুব বড়, মানে একটা মেয়ের বিয়ে দেওয়া মানে তার মায়ের অনেক বড় হেডেক, তার বাবারও অনেক বড় হেডেক। মানে খুব চিন্তা, বা সব কিছু ভালোভাবে মিটলো কি না সেই সব। তো যাই হোক, আমি তো ওপরে এসে দেখি তখনও রেজিস্ট্রি চলছে। তো খুবই মজা হচ্ছিল, আর খুব ভালোও লাগছিল। অনেক দিন পর বোনের বিয়ে, মানে এরকম বিয়ে আর কি লেট আছে মানে সামাজিকভাবে, কিন্তু অনেক দিন পর এলাম, সবাইকে দেখলাম, সবার সাথে দেখা হলো, এটাই ভালো লাগছে। আর এখানে তো কেক আনানো হয়েছে, কেক কাটিং হচ্ছে, তোমরা দেখে নাও। আর তারপর তো আমি রেজিস্ট্রি দেখতে দেখতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর পাশে জেঠিমা বসে আছে, সেও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর দেখছে। পাশে জেঠিও বসে আছে, কারণ আশীর্বাদ হবে তো সেই জন্য। আর এখানে কিকান এসে গেছে। কিকান হচ্ছে এই
ছোট্ট পেটটা মানে ডগিটা। তো তার নাম হচ্ছে কিকান। খুবই ইনোসেন্ট আর খুবই মানে শান্ত, কাউকে কামড়ায় টামড়ায় না। আমি যেহেতু একটু কুকুর ভয়ই পাই, কিন্তু খুব ভালোবাসি, ভালো লাগে, কিন্তু হাত দিতে আমার একটু কীরকম লাগে, গা শিরশির করে। তো সেই জন্য আমি দূর থেকে দেখি, বাট ভালো লাগে। আর যে একটু চটকাই মটকাই করবো সেরকমও কোনো মানে সুযোগ নেই, ইচ্ছে হলেও উপায় নেই। কিন্তু মাম্মাম যদি থাকতো মানে আমার মেয়ে, তাহলে ও এতক্ষণে ওকে চটকে পুরো স্যান্ডউইচ বানিয়ে দিত। তো যাই হোক, তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। আর এখানে দিয়েছিল ফিশ ফ্রাই এর সাথে দিয়েছিল স্যালাড, যেটা দুপুরবেলা বাঙালি বাড়িতে যেরকম হয়ে থাকে খাবার দাবার। তো ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সাথে দিয়েছিল শাক ভাজা, বাসমতি রাইস, তার সাথে দিয়েছিল শুক্তো। তো এইগুলো দিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম। তার সঙ্গে এটা একটা কি দিয়েছিল সত্যি আমি ভুলে গেছি, কিছু মাইন্ড করবে না। তার সাথে এইটা হচ্ছে দই কাতলা। তো দই কাতলা, তার সাথে হচ্ছে আমের চাটনি। তো আমের আর পাঁপড়, মিষ্টি, পায়েস যেরকম হয় সব কিছুই খাওয়া হয়ে গেছিলো। তারপরে উঠে এখানে রিং সেরিমানি হচ্ছিল। তো দুজনকে খুবই ভালো লাগছিল, আমরা খুব মজা করছিলাম, এদের পেছনে লাগছিলাম, খুব ভালো লাগছিলো। আর এখানে কিকানকে দেখো, ও পায়ের কাছে দৌড়াদৌড়ি করছিল, আর একটা বিড়ালকে দেখতে পেয়ে সে তাকেই খুঁজে বেড়াচ্ছিল যে কি করবে তাকে। তো আমি যখনই দেখছিলাম ভিডিও করছিলাম। আর এই যে হচ্ছে শালিনী মুখার্জি, এটা আর কি আমার বোনের মামার মেয়ে। ওকে তোমরা সবাই চিনতে পারো, কারণ ও লিটল চ্যাম্পস থেকে শুরু করে সমস্ত গানের অডিশনে ও গান গেয়ে এসছে এবং ভালো স্থানও অধিকার করেছে। তো তোমরা গানটা শোনো। তো তোমরা তো সবাই শালিনীর গান শুনেছো, আর বেশি দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম পড়ে যাবে, তো সেই জন্য। আর ও তো সারেগামাপা, তারপরে ইন্ডিয়ান আইডল, এই টাইপের অডিশনগুলোতে সবসময় পার্টিসিপেট করে থাকে। তো আশা করি তোমরা সবাই শুনেছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থেকো। আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।